পপি, পলি, পায়েল তিনজন মিলে আয়াজকে নিয়ে গেছে মার্কেটে। আজ যে আমার বাবার বিশেষ দিন, আমি যেতে পারিনি, আমি চলে গেছি ডিউটিতে। আর ওদেরকে বলে দিয়েছি আজ আয়াজ যা যা পছন্দ করবে তাই তোমরা কিনে আনবা। আজ সবকিছু কিনা হবে আয়াজের পছন্দ মতো। আমার বাবাটা বেশ পাকনা, ওর নিজের জামা প্যান্ট নিজেই পছন্দ করেছে। ও যা যা দেখিয়ে দিয়েছে ওরা তা তাই কিনে আনছে। আয়াজের জন্মদিন উপলক্ষে আমাদের ভাইয়ের ছেলে ফারাজ, ফালাক, ওরা দুজনের জন্য একরকম শার্ট প্যান্ট কিনে আনলাম। এক সপ্তাহ আগেই ফালাক আয়াজের 43 দিনের বড়। 43 দিন আগে ফালাকের জন্মদিনও পালন করেছি। ফালাকের জন্মদিনের দিন আয়াজ ওর বাবার বাড়িতে ছিল, আমাদের বাসায় ছিল না, তাই ফারাজ আর ফালাকের জামা একরকম কিনে আনছিলাম। হঠাৎ করে ওরা নানার বাড়িতে চলে গেছে। আয়াজের জন্মদিনে পরার জন্য কেনা জামা নানার বাড়িতে পড়ে গেছে। আমাদের আয়াজ বাবা এই দিনে আমাদের ঘর আলোকিত করে এসেছিল আমাদের সবার মাঝে। দেখতে দেখতে এই দিনটা আবার ফিরে আসলো। তো আমি তাড়াহুড়ো করে ডিউটি থেকে বাসায় চলে আসলাম। আমিও বাসায় চলে আসছি আর একে একে সব মেহমানও বাসায় চলে আসতেছে। আমার বাবাও বাহিরে ছিল, তো আমার বাবাও বাসায় চলে আসছে। আমার বোনের হাজবেন্ড, বোন, ওরাও বাসায় চলে আসছে। বাসাটা একদম জমজমাট হয়ে গেছে। মনে হইতেছে আমাদের আয়াজ বাবার জন্মদিন না, আমাদের আয়াজ বাবার বিয়ে। আমরা বাসায় আসার আগেই দেখি আমার দুই খালা অর্থাৎ আয়াজের দাবি করা দুই বউ আগেই বাসায় এসে পড়েছে। খাবারের আয়োজন করা হয়েছে দুপুরে, কেক কাটা হবে রাতে। একসাথে দুই ঝামেলা, একদম বেজাল হয়ে যাবে। আবার স্টেজও সাজাতে হবে। এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি। কেকও আমাদের কাছে এখনো আসেনি। সবাইকে আমি তাড়া দিতেছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো। এদিকে ডাইনিং এ বসিয়ে দিলাম আমার বাবা, বোনের হাজবেন্ড, বোনের ছেলেকে। অন্য রুমে দিয়ে দিলাম আমার মা খালাকে। আরেক রুমে দিয়ে দিলাম সব বাচ্চাদেরকে। আর বড়দের মধ্যে যে যেদিকে পারে দাঁড়াইয়া বইসা খাবার খাইতেছে, যেন আমরা খাবারের বেজালটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি। বোনের হাজবেন্ড ইটালি থেকে 30 তারিখ দেশে আসছে। দেশে আসার পর আমাদের বাসায় আজকে প্রথম আসছে। আমার বাবা আর আমার বোনের হাজবেন্ড গল্প করে ধীরে ধীরে ওনারা খাইতেছেন। আমার বোনেরা আবার আয়াজকে নিয়ে মার্কেটে গেছে, ওর জুতা কিনা হয় নাই তাই। খেন আমার আয়াজ বাবাটা মনের আনন্দে লাফাইতেছে, দৌড়াইতেছে। জন্মদিনে ও কি আনন্দ করবে, এই আনন্দটাই তো তার সবচেয়ে বড় আনন্দ। একদিকে ঢুকতেছে, আরেকদিকে বের হইতেছে। অপরদিকে বোনেরা ওর জন্য জুতা চয়েস করতেছে। ওর জুতা কিনা হয়ে গেছে, তো ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিবে। কিন্তু না, ওর মোটরসাইকেলে উঠতেই হবে। কিছুক্ষণ সময় ওকে মোটরসাইকেলে বসিয়ে আনন্দ দিয়ে আসলো। আমরা সবাই ওদের জন্য অপেক্ষা করতেছি। ওরা তো আসতেছে না, আয়াজ ওদেরকে আসতে দিতেছে না। মোটরসাইকেলে বসিয়ে ওর সাথে খেলাধুলা করতে করতেই চোখে পড়লো আমার কলিগদেরকে ওরা এখানে একটা হসপিটাল দিবে, তাই ওরা এখানে আসছে। যেহেতু ওদেরকে ওরা দেখতে পেয়েছে, তাই ক্যামেরাটা ঘুরিয়ে ওদের একটু ভিডিও করে আনলো। বাচ্চাদেরকে বেলুন ফুলানোর জন্য বলা হয়েছিল, ওরা বেলুন ফুলিয়ে কমপ্লিট করে ফেলছে। তার মধ্যে আমাদের কেকও এসে পড়েছে। আমার মেয়ে আর পায়েল কেক রিসিভ করতে বের হয়ে গেছে। বাসায় কেক নিয়ে ঢোকা মাত্রই আমি ওদেরকে বললাম দুটা কেকই আমি আনবক্সিং করব। আনবক্সিং করে কেকটা দেখেই আমার এত ভালো লেগেছে। বিশেষ করে গাড়ি কেকটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আয়াজের গাড়ি খুব পছন্দ, তাই ওর জন্য একটা গাড়ি কেক অর্ডার করা হয়েছিল ইয়াম্মি কেক শপ থেকে। আমি আরো অনেক কেক অর্ডার করেছিলাম, কিন্তু ইয়াম্মি কেক শপের মতো কোনো কেকই এমন স্বাদ হয়নি। এদিকে বেলুন দিয়ে ওরা স্টেজ সাজানোর কাজ চালিয়ে দিছে, আর আমাদের আয়াজ বাবা চেয়ে চেয়ে দেখতেছে এগুলো কি হইতেছে। একটা বেবি যখন জন্ম নেয় তখন আমরা সবাই পাগল বেবিটা কান্না করছে কিনা। কান্না করলে আমরা বুঝতে পারি বেবিটা সম্পূর্ণ সুস্থ। আর যখন ওই বেবিটারই জন্মদিন আসে তখন আমরা মন প্রাণ দিয়ে চাই ওই বেবিটা যেন সবসময় খুশি থাকে, কোনোভাবেই যেন কান্না করে না, হাসি আনন্দে থাকে। সবকিছু শেষ করে এখন আমাদের আয়াজ বাবাকে নতুন কাপড় চোপড় পরানো হবে। আমরা একে একে তার সব কাপড়গুলা বের করতেছি, সবাইকে দেখাইতেছি। সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওর লুপারটা। আয়াজ যেমন কিউট, ওর লুপারটাও কিউট, ওর গাড়ি কেকটাও কিউট। ওকে কাপড় চোপড় পরানো হয়ে গেছে। এখন আমরা টেবিলটা সাজাইতেছি, টেবিলের মধ্যে কেক গুলা সাজিয়ে রাখতেছি। একজন মা তার সন্তানকে কত যত্ন করে ভালোবাসেন, কত যত্ন করে ওর জন্য যা যা প্রয়োজন তা করেন। মা বাবা ভাবেন আমি যাই করি না কেন আমার সন্তান যেন কোনো দিকে ত্রুটি না হয়। মা বাবা চিন্তা করেন আমার সন্তানকে আমি আলিশান ভাবে বড় করব, আমার সন্তান যেন বলতে না পারে আমাকে ওই দিকে ত্রুটি রাখছে আমার বাবা মা। সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন আমার সন্তানকে মানুষের মতো করে মানুষ করব। সবাই ওকে নিয়ে একে একে ফটোশুট করতে শুরু করলো। ফটোশুট করতেই অনেকটা সময় লেগে গেছে। কেক কেটে খাইতে তো বেশি সময় লাগে না, একজন একজন করে ফটোশুট করা এগুলো তো অনেক সময়ের ব্যাপার। ওর মা ওকে নিয়ে ফটোশুট করলো।
আমি ভেবেছিলাম ও মনে হয় বেলুন ফাটিয়ে ফেলবে, কেক ধরে ফেলবে, কেকটাকে নষ্ট করে ফেলবে। না, ও কিন্তু কোনো কিছুই ধরতেছে না, ভাঙতেছে না, ফাটাইতেছে ও না। আমরা যে ওকে নিয়ে আনন্দ ফুর্তি করতেছি, ও সেটা উপভোগ করতেছে। ও কিন্তু বুঝতে পেরেছে ওর যে একটা বিশেষ দিন। এখনের বাচ্চারা আর বাচ্চা না, ওরা আমাদের চেয়েও বেশি বুঝে। ওরা কিন্তু কেক খাওয়ার জন্য, ধরার জন্য একদম পাগল হয়ে যায়। আজ ওর জন্মদিন, কিন্তু আজ ওর কেক ও ধরতেছে না। ফারাজের বেলাও এমনটা হয়েছিল। ফারাজও কেকের জন্য পাগল, কিন্তু ওর কেক ও কোনোভাবে ধরেনি। ওর সামনেই আমরা ফ্রিজে ওর কেকটা রাখছিলাম। বুঝে গেছিল ওর জন্মদিনের কেক, তাই ও ধরে নিয়ে রাত্রে আমরা কেক কাটলাম। ও সবকিছু সুন্দরভাবে আমাদেরকে করার সুযোগ দিয়েছে। আমার বাবাকে নিয়ে ও কিছু ফটোশুট করলো। নানু ভাই আর নাতি দুজনকেই অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কিছুক্ষণ ফটোশুট করার পর আমার মাকেও ডাক দিয়ে আনা হলো। নানু ভাইয়ের সাথে ফটোশুট করছে, নানুর সাথে করবো না কেন? তাই নানু ভাই আর নানুর সাথে ওর কিছু ফটোশুট করা হলো। আমরা ভেবেছিলাম আগে সবাই মিলে ফটোশুট করব, তারপর কেক কাটবো, কিন্তু আব্বা বলতেছে কেকটা কেটে ফেলি, কেকটা কেটে ফেলি। তখন একটা কেক আব্বাকে দিয়ে কাটিয়ে আয়াসকে খাওয়ানো হলো। কেক কেটে নানা নানির ফটোশুট পর্ব শেষ করলাম। আমরা সবাই এনজয় করেছি, আয়াজও খুব এনজয় করেছে। শুধু আয়াজ নয়, আমাদের বাসার ছোট বড় সবার জন্মদিন একটা কেক এনে আমরা পালন করি। কেক কাটা আমাদের বাসার কারো পছন্দ না, তারপরও বাচ্চাদেরকে খুশি রাখার জন্য কেক আমরা সবাই মিলে কাটি। ওদেরকে যদি বলি তোমাদের জন্মদিনটা আমরা বাহিরে বের হয়ে রেস্টুরেন্টে খেয়ে পার্কে ঘুরে কাটাবো, কিন্তু না, তারা তাতে রাজি নয়। তাদেরকে কেক কাটতেই হবে। আমার মেয়ে তো ছোটবেলায় জন্মদিন আসার 1 মাস আগ থেকেই আমাকে বলতে শুরু করে, আম্মু আমার তো সামনের মাসে জন্মদিন, আমার কেকটা আনতে হবে, আমার কেকটা কেমন হবে। আমি কিন্তু কেক কাটবো, সব কেক একাই খাবো। এখন ও অনেকটাই বড় হয়ে গেছে, এখন আমার মেয়ে কেক কাটার জন্য আর পাগল হয় না। কিন্তু ও আমার জন্মদিনে আমাকে চুপি চুপি সারপ্রাইজ দেয়, তাই আমি ওর জন্মদিনেও ওকে কেক এনে সারপ্রাইজ দেই। আমি মনে করি অনেক অপছন্দের জিনিসও সন্তানের জন্য হাসি মুখে করতে হয়, মেনে নিতে হয়। আমার সন্তান যেহেতু আমাকে সারপ্রাইজ দিবে, তখন আমার দায়িত্ব হয়ে যায় আমার মেয়েকে খুশি করার জন্য সারপ্রাইজ দেওয়া। আর একটা জিনিস মনে রাখবেন, এখন যেটা ওদের খুব বেশি পছন্দ, 10 বছর পরে ওদের সেটা আর করতে ভালো লাগবে না, পছন্দ হবে না। ছোটবেলায় আমরা দৌড়াদৌড়ি লাফালাফি না করার জন্য মায়ের কাছ থেকে কত বকা শুনেছি। বেড়াতে যাওয়ার জন্য অনেক পাগল হয়ে যেতাম, কেউ যেতে না বললেও ওদের সাথে যাওয়ার জন্য কান্না করতাম। এখন কি আর সেটা করি? যাই হোক, এখন আমাদের মা খালারা মিলে ওর সাথে ফটোশুট করতেছে। তিনজনের যেহেতু নাতি লাগে, ওকে নিয়ে কিছু ঢংঢাং ফুর্তি আমোদ করতেছে। এখানে একজন আমার বড় খালা, আরেকজন আমার মেজো খালা, আরেকজন আমার মা, আর ছোট খালা ঢাকা। ছোট খালা এখানে থাকলে হয়তো ছোট খালাও ফুর্তি আমোদ করতো ওকে নিয়ে, আমার বাবাটাকে নিয়ে। তারপর আমি কিছু ফটোশুট করলাম। আমি হলাম বাবা মায়ের সবচেয়ে বড় সন্তান, আর ওর মা হলো বাবা মায়ের সবচেয়ে ছোট সন্তান। সবকিছু শেষ করে তারপর আমরা কেকটাকে কুচি কুচি করে কেটে সবাই মিলে ভাগ করে খেলাম। কেকটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল, সবাই কেকের খুবই প্রশংসা করেছে। আমি ওদেরকে বললাম, আমার বাবার এত সুন্দর গাড়িটাকে তোমরা কুচি কুচি করে কেটে ফেলছো, গাড়িটাকে একদম ধ্বংস করে ফেলেছো। আর এই ধ্বংসের কাজটা করছে আমার মেয়ে।